আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? আচ্ছা কইছেন দেখি আপনার কাছে কি কোনো চাকরি আছে? স্যার আমি গ্রাম থেকে আইছি। চাকরি কি রাস্তাঘাটে হেঁটে বেড়ায়? না আমি গ্রামে বলে আমারে কেউ কাম দিবার চায় না স্যার, তাই গুলিস্তান থেকে ভালো কাপড় চোপড় কিনা পরে আছি স্যার। আচ্ছা কইছেন দেখি এইটা কোনো কথা? হ্যাঁ, আমার হাত আছে পা আছে, আরে এই হাত দিয়া কত কাম করতে পারি জানেন? আমাগো গ্রামের সব চোরটা সহ খারাপ মানুষের পিড়াইয়া মানুষ করে ফেলাইছি। আমার একটা কাম দিয়ে দেন না স্যার। তোমার মতো অশিক্ষিতের কোনো কাজ আমার হাতে নেই, প্লিজ যাও। স্যার কাম একটা দিলেই হইব, আমি কাল থেকে না খাই আছি। কর মুখ থেকে উঠেছিলাম। এই না। চেহা হ্যাঁ, না না স্যার, কোনো কাম না কইরা এই ভিক্ষা আমি নিব না। কাম কাজ করার লেগে আমার হাত পা আছে না। নড়লে ফুটা করে দিমু। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না। চাবি দে। ও আমার সামনে মস্তানি। আরে ওই কই যাও? আল্লাহ গামছাটা পড়ে গেছে। থ্যাংক ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকের সাহস আছে। হ্যাঁ স্যার, আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? আচ্ছা কইছেন দেখি বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। এখনো বোঝেন নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? হুম, ও নদীতে? না না, সাগরে? এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলান। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 1 to 1। 1 to 1? জি স্যার। আচ্ছা কইছেন দেখি এটা বুঝলেন না? শোনেন স্যার, প্রথমে 1 এ পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধইরা 2 এ উঠছি, আবারও 2 এ ফেল মারছি, তখন স্যারে আবার আমারে 1 এ নামাই ও দিছে। তাহলে কি স্যার আমি 1 to 1 পাস না? বাহ! এইবার কোন 1 to 1 পাশে আমারে কি কাম দিবেন? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি। বাড়িতে কাজ করবে? কি কাম করতে হইব কোনছেন দেখি? ঘর দুয়ার পরিষ্কার করা, পারুম। হাট বাজার করা। তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে। যে আরে আরে ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো, তুমি ওঠো, জি। আমি ভিতরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, জি okay? স্যার। আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। নাও, যাও। মার দিলেন বেশি, টাকা কম। নাও, এইবার যাও। আসি, আসসালামু আলাইকুম। আরে ফোন দাও। আগে বাড়িতে ঢুকি। আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন?
আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর। আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা। মামা, কে গেও ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না আপা। আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নীলাকে ডেকে বলো ওর কাজ বুঝিয়ে দিতে। তুই দেখে বলে দে, আমি শপিং এ যাচ্ছি। চল মালিক। আচ্ছা। নীলা, আই নীলা, নীলা। জি মামা। আরে শোন, এইদিকে আয়। ওর নাম সাগর, আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে। এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরের মালির রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমে থাকবে, ঠিক আছে? জি। এখন ওকে নিয়ে যা। আচ্ছা কোনছেন দেখি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই, তাইলে আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেডিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি শরমের কথা কইছেন দেখি। কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি। এই আমারে মাফ করে দেওয়া চাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। জি। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকিট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেখি, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি, আসি ভাইজান। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই। এই মানে এত বড় ঘরে তো আর কোনোদিন থাকি নাই। থাকছি হইলো পাট করে দিয়ে বানানো ঘরে। জাগা মানায় তো নিতে হইবই। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। জি।
যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ই আল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও, আমিন। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে। যত বাধাই থাকুক, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে ছিনিয়ে এনে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষস পরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা।